প্রচণ্ড গরমের ভিতরে পেট ঠান্ডা রাখতে এমনই একটা লাউ ডাল রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যে গরম পড়েছে আমরা সকলেই কিন্তু হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করি, আর বিশেষ করে যে সবজিগুলো খাওয়া হয় সেগুলো যদি একটু পেট ঠান্ডা রাখে তাহলে তো কোনো কথাই নেই। তো চলে আসলাম কিভাবে আমি লাউ ডাল রান্না করেছি সেটাই শেয়ার করছি। তো এখানে শুধু পেঁয়াজ ব্যবহার করেছি এবং সাথে সামান্য লবণ, হলুদের গুঁড়া এবং ঝালের জন্য কাঁচামরিচ ব্যবহার করেছি। ডালটা আমি ধুয়েই রেখেছি, এরপরে কিন্তু আমি ডালগুলো এই মশলার সাথে দিয়ে দিয়েছি। তো কিছু সময় ডালটা একটু নেড়েচেড়ে নেব, অর্থাৎ মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি এখানে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য আর খেতে যেন ভালো লাগে এই কারণে ব্যবহার করেছি কেটে রেখে দুইটা টমেটোগুলো আমি বিচি সহই দিয়েছি। এতে হবে কি টমেটোর টকটা কিন্তু বেশ ভালোই লাগবে। তো এভাবে যদি মসুর ডাল দিয়ে টমেটো দিয়ে লাউ দিয়ে রান্না করে খান, এটা যেমন মজার একটি খাবার তেমন কিন্তু স্বাস্থ্যসম্মত। তো এখানে কিন্তু আমি লাউগুলো দিয়ে দিয়েছি এই পর্যায়ে। তো খেতে এতটা মজার হয়েছিল কি বলবো। আর এই সাধারণ রান্নাগুলোই যে অসাধারণ হয় খেতে, সেটা আপনি না খেলে বুঝতেই পারবেন না যে আসলে এটা কতটা মজাদার একটা খাবার। তো যাই হোক, এখানে কিন্তু আমি কিছু সময় এভাবে এখানে আর কোনো কিছুই ব্যবহার করছি না। তবে শেষ পর্যায়ে এসে আমি এখানে সামান্য কিছু ধনিয়া পাতা ব্যবহার করেছি। আর আজ বাজার থেকে ধনিয়া পাতা নিয়ে আসা হয়েছে, আর ঠিক সময়ে যে এমন একটা রেসিপি করব আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, ধনিয়া পাতা কিন্তু আমার কাজে লেগে গিয়েছে। তাছাড়া মাছের ভিতরেও কিন্তু ব্যবহার করেছি। তো এভাবে মসুরের ডাল দিয়েও খেতে পারেন বা মুগ ডাল দিয়েও খেতে পারেন। তো এভাবে টমেটো দিয়ে লাউ দিয়ে রান্না করলে সত্যি ভীষণ একটা খুবই মজার একটা খাবার হয়ে যায়, এই বিশেষ করে এই গরমে। তো এখানে আপনাদের সাথে একটু মাছের বাজারটা শেয়ার করছি। যেহেতু ভিডিও একদমই ছোট্ট পরিসরে শেয়ার করছি, তো ভাবলাম কী বা শেয়ার করব। তো এখানে বেশ কিছু চাপিলা মাছ রয়েছে, যেগুলো ভাজি করে খেতে কিনা ইলিশের মতোই স্বাদ লাগে। তো এগুলো কিন্তু আসলে ভাজি করেই খাওয়া হয়েছে। আর এই পাশে রয়েছে ট্যাংরা মাছ, এগুলো ভীষণ মজার মাছ। মাছের পেটে কিন্তু অনেক ডিম হয়েছিল। কাজের আপা মাছগুলো কেটে দিয়েছে, কাটতে বেশ সময় লেগেছে তার। চাপিলা মাছগুলো সহজ, তো সেই সহজ মাছগুলো আমি কেটে দিয়েছিলাম, আর এই ট্যাংরা মাছগুলো কিন্তু সে কেটে নিয়েছিল। যদিও এগুলো খুব আসলে সেনসিটিভ, দেখা যায় এগুলো কাটার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। তো যাই হোক, আস্তে ধীরে সে কিন্তু মাছগুলো কেটে নিয়েছে। এরপরে কিন্তু আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি, আর এখান থেকে ট্যাংরা মাছটা রান্না করব। এই কারণে ট্যাংরা মাছ আগে ধুয়ে নিয়েছি। তো এরপরে মশলার ভিতরে দিয়ে দিয়েছি। আমি সব সময় ভিডিও স্ট্যান্ডের উপর রেখে করি। তো দেখা যায় হাতে মোবাইল রেখে যদি কখনো ভিডিও করি তাহলে কিন্তু আমি একেবারে রান্না করতেই পারি না, কারণ আমার অভ্যাস নেই হাতে মোবাইল রেখে একদিকে রান্না করা আর একদিকে ভিডিও করা। আমার কাছে মনে হয় অনেক একটা ঝামেলার কাজ। তো আমিও কিন্তু পারছিলাম না, তারপরেও কিছু করার নেই, যেহেতু ভিডিও একটু তো শেয়ার করতেই হয় এই কারণে। তো সবাই ভালো থাকবেন।